আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা আর ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আর বানানো খুবই সহজ রেসিপি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। তার আগে আমার বন্ধুদের কাছে আবারও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়েছি 1 কাপ দুধ। এটা হচ্ছে একদম গরম দুধ, এটা আমি আগেই গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 100 গ্রাম পানি। পানিটা দেওয়া হয়ে গেলে দুধ আর পানিটা মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ ইস্ট। বন্ধুরা, এই ইস্টটা যে কোনো মুদির দোকানে পাবেন, দাম রাখবে 30 থেকে 40 টাকা। এখন আমি ডেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কতটুকু সেট হয়ে গিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এখন কিন্তু অনেক বেশি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এভাবে করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব ময়দা। আর ময়দা পরিবর্তনে চাইলে আটা দিতে পারেন, তবে ময়দা দিয়েই এই নাস্তাগুলো দারুণ হয়ে থাকে। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 কাপ অথবা 3 কাপ দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব 1টি ডিম। বন্ধুরা, ডিমটা আগেই দেওয়া যাবে না, যেহেতু আমি এখানে গরম দুধ আর গরম পানি অ্যাড করেছি। গরম দুধ আর গরম পানিতে ডিমটা দিলে ডিমটা একেবারে সিদ্ধ হয়ে যাবে, তখন একেবারে ময়দার সাথে মিশতে চাইবে না। তার জন্য যখন ময়দাটা একটু মাখানো হয়ে যাবে তখন এখানে ডিম অ্যাড করে দিতে হবে। বন্ধুরা, ডিমটা আমি আগেই ভেঙে নিয়েছিলাম আর সেই ডিমটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টো ডিম দিয়ে দিতে পারেন, তবে 2টো ডিম দিলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এখন আমি হাতের সাহায্যে সুন্দর একটা গোলা তৈরি করে নেব। দেখেন, আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কোনো তেল দিয়ে দিচ্ছি না, তেল দেওয়া দরকার নেই। শুধু ডিম, দুধ আর পানি দিয়েই এভাবে করে গোলাটা তৈরি করে নিতে হবে। তো এভাবে করে কিছুক্ষণ মাখানোর পর সুন্দর একটা গোলা তৈরি হয়ে যাবে। এভাবে করে একটু গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে 10 মিনিটের পরিবর্তে 20 মিনিট রাখতে পারবেন। এটা যতক্ষণ রেস্টে রাখবেন তত বেশি ফুলবে। যত বেশি সময় রেস্টে রাখা যাবে তত বেশি ফুলবে। বন্ধুরা, প্রায় গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর 10 মিনিট রেস্টে রাখার পর ফিরে এসে দেখাবো 10 মিনিট পর কতটুকু ফুলে গিয়েছে। আর 1 ঘন্টা রাখলে সবচেয়ে বেশি ভালো হবে। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি ঢাকনা তুলে দেখাচ্ছি আর একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটুকু ফুলে গিয়েছে। এখন কিন্তু ভিতরে অনেকটা বাতাস আছে, আর এই বাতাস বের করে দেওয়ার জন্য আমি এভাবে করে একটু চাপ সৃষ্টি করছি এই গোলাটার উপর। এতে করে ভিতরে বাতাসটা বেরিয়ে যাচ্ছে আর অল্পটুকু হয়ে গেল। দেখেন, এখন আমি এটাকে একটা বোর্ডের উপর তুলে নিব। তুলে নিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। বন্ধুরা, আমি এতটুকু গোলা দিয়ে একটা রুটি বানিয়ে নিব আর একটা রুটি থেকে অনেকগুলো নাস্তা তৈরি করে নিব। আমি বোর্ডের উপর তুলে নিচ্ছি। তুলে তারপর রুটিটা বানানোর জন্য আরেকটু গোলাকার শেপ দিয়ে দিচ্ছি, এভাবে করে, যাতে করে রুটিটা একেবারে গোল হয়ে যাবে। এমনই করে একটু গোল করে নিচ্ছি। এখন আমি একটা বেলনার সাহায্যে বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। বন্ধুরা, এই রুটিটা একটা করে বানিয়ে এখানে অনেকগুলো নাস্তা বানানো যাবে। আর আপনারা চাইলে যদি আরও বেশি বানাতে চান, তবে এখানে 2টো রুটি করে আরেকটু পাতলা করে বানিয়ে নিতে পারবেন। তবে আমি একটু মোটা করে কেটে নেব, এতে করে নাস্তাগুলো দেখতেও সুন্দর হবে আর ভিতরটা বেশি রকম ফুলকো হবে। বন্ধুরা, যখন এ পর্যায়ে রুটিটা হয়ে যাবে তখন আমি হালকা একটু ময়দা ছড়িয়ে দেব রুটিটাকে আরেকটু বড় করে নেওয়ার জন্য। বড় রুটি বানানোর জন্য হালকা একটু ময়দা ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি রুটিটা ছড়ে যাবে। তার জন্য আমি একটু করে রুটির মধ্যে ময়দা দিয়ে তারপর আবারও কিছুক্ষণ বেলে নিচ্ছি।
দেখেন আমি গোলাকার বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি, আর এই রুটি থেকেই অনেকগুলো নাস্তা তৈরি করে নিব। বন্ধুরা তার আগে আমি একটা কালার করে নিব, তার জন্য অরেঞ্জ ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা কালার এড করে দিতে পারেন অথবা শুধু সাদাও রাখতে পারেন, তবে আমি কালারটা দেব দেখতে অনেক বেশি সুন্দর লাগার জন্য আমি চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে তারপর বাকি অংশটুকু হাত দিয়েই এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। শুধু আমি একটা পাশ কালার করে নিচ্ছি, অন্য একটা পাশ সাদায় রয়ে গেল। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এই নাস্তাগুলো কেটে নিব। দেখেন আমি মাঝ বরাবর একটা ভাগ করে নিচ্ছি, তারপর সেমভাবে আমি আবারও একটা ভাগ করে নেব। আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি কোনাকুনি করে নাস্তাগুলো কেটে নিব। দেখেন একটা পাশ চওড়া থাকবে আর একটা পাশ একদমই সরু থাকবে, এমন করে নাস্তাগুলো কেটে নিতে হবে। আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো সহজভাবে কেটে নিতে পারবেন। দেখেন একটা পাশ একদমই চিকন, অপর পাশটা মোটাভাবে কেটে নিয়েছি। এখন আমি মোটা পাশ থেকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন এভাবে করে নাস্তাগুলো ভাঁজ করে নিতে হবে। আমি প্রতিটি নাস্তায় এভাবে করে তৈরি করে নেব। বন্ধুরা আমি এটা এমনি রাখলাম, আর যারা চান যে এটা ছুটে যাবে অনেক মনের মধ্যে ভয় থাকলে তাদেরটাও আমি বুঝিয়ে দেব পরে সেটা কিভাবে আটকাতে হয়। তো আমি আরেকটা নাস্তা এভাবে করে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তৈরি করতে কিন্তু দারুণ সহজ। এভাবে করে নাস্তা তৈরি করলে আর ভাজার পর অনেক বেশি সুন্দর লাগে। তো দেখেন আমি আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। এভাবে করে নাস্তা তৈরি করে আমি সবগুলো নাস্তা একসাথে করে দেখাবো সবগুলো নাস্তা তৈরি করার পর কেমন হয়েছে। বন্ধুরা এখন আমি দেখেন একটা টুথপিক নিয়েছি আর ভিতর দিয়ে এভাবে করে আটকিয়ে দিচ্ছি, এতে করে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি 3 থেকে 4টি এভাবে করে টুথপিক দিয়ে আটকিয়ে দিয়ে ভেজে নিব, আরগুলো এমনি করে রেখে দিব। তো দেখেন আমি এভাবে করে আরও একটি নাস্তা বানিয়ে নিলাম, আরেকটি নাস্তা সেমভাবে আমি বানিয়ে দেখাচ্ছি নাস্তাগুলো ভাঁজ করা কতটা সহজ। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে তারপর দেখাচ্ছি সবগুলো বানানোর পর কেমন হয়েছে। বন্ধুরা আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, একটা পাশ রঙালা আরেকটা পাশ রং ছাড়া, দেখতে কিন্তু দারুণ হয়েছে, কালারটা অনেক সুন্দর লাগছে। এখন আমি একটা প্লেটের ওপর সবগুলো নাস্তা তুলে নিচ্ছি, তুলে তারপরে এগুলো আমি তেলে ভেজে নিব। তার জন্য কিন্তু আগে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেলটা দিয়ে হালকা আঁচে গরম করে রেখে দিয়েছি, আর সেই গরম তেলেই এই নাস্তাগুলো সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা দেখেন আমি সবগুলো কিন্তু তুলে নিয়েছি। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় এই যে আমি তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি, আর এই গরম তেলে একে একে সবগুলো নাস্তা দিয়ে তারপর আমি ভেজে নিব। আমার একেবারে সবগুলো নাস্তা ভাজা হয়নি, আমি কিছুটা নাস্তা রেখে দিয়েছি, সেটা আমি পরের বেঞ্চে ভেজে নেব। একসাথে করে এতগুলো নাস্তা ভাজা সম্ভব হচ্ছে না। তারপর আমি এইটা যখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর একটা চামচ দিয়ে প্রতিটি নাস্তার গায়ে একটু একটু গরম তেল দিয়ে দিচ্ছি, যাতে করে খুব তাড়াতাড়ি ফুলে যায়। বন্ধুরা এই নাস্তাগুলো যে ভাজতে কি সহজ আর খুব তাড়াতাড়ি ফুলে যায়, আর ভিতরটা দারুণ ফুলকো হয়ে থাকে। বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তাদেরকেও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে একবারে হলেও ঘুরে আসবেন। আমার চ্যানেলে এরকম নতুন নতুন অনেক রেসিপি আছে। তো বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে তেল জড়িয়ে একটা প্লেটের উপর সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। আর কত সুন্দর কালার হয়েছে দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আর যখন ভেতরটা ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন ভেতরটা কতটা ফুলকো আর কত নরম তুলতুলে হয়েছে। আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি সবগুলো একসাথে করে ভেজে তারপর নিয়ে চলে এসেছি। আমার সবগুলো নাস্তা ভাজার পর এমন হয়েছে, এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা নরম আর কত তুলতুলে হয়েছে। এই তো আমি টুথপিকটা খুলে নিচ্ছি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে। তো এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা গড়ে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন। এটা মধু দিয়ে অথবা কলা দিয়ে খেতে দারুণ হয়ে থাকে, আর মধু কলা দিয়ে খেলে একেবারে মজার একটা রেসিপি হয়ে যাবে।
আমি এগুলো আজকে এমনি খাবো, কোনো মধু অথবা কলা দিয়ে সার্ভ করছি না। দেখেন সবগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আমি এখন এগুলো একটু ভেঙে ভিতর থেকে দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। একটু দেখে তারপর ভিতরটাকেও বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আমি আবারও বলছি, আমি যতক্ষণ এই নাস্তাগুলো ভেজে বা ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আজকের রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। রেসিপিটি দেখতে কেমন হয়েছে এবং কি আপনারা বানানোর পর আমাকে অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আমি অনেক আনন্দিত এবং কি খুশি হব। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।